ইউটিউব অডিয়েন্স, যাদের এমন একটা পাওয়ার যে ঠিক করে দেয় কে ভাইরাল হবে আর কে লাখ লাখ ভিউ পাবে। কিন্তু সেই পাওয়ারটাই যে কখন বদলে যায় একটা ছোট্ট ভুল বা খারাপ ব্যবহার, আর অডিয়েন্স নামিয়ে আনে তাকে আবার আগের জায়গায়। अभी इनके करीब 10 करोड़ से भी ज़्यादा उस गाने पे व्यूज़ है। और यह देखिए किस हालत में, किस परिस्थिति में अभी रानू जी रह रही हैं। এই ভিডিওতে আমরা তাই দেখবো যে কিভাবে এই অডিয়েন্সরা কারোর জীবন বদলে দিচ্ছে, আবার তাদেরই কোনো একটা ছোট্ট ভুল বা অহংকারের জন্য তাদের আগের পরিস্থিতির থেকেও একটা খারাপ পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। আমাদের 3 নম্বরে আছে রানু মণ্ডল, যার এক সময় এত নামডাক ছিল, যার গান এক সময় ট্রেন্ডিং এ থাকতো, আর আজ তার একটা ছোট্ট ভুল বা অহংকারের জন্য তাকে আজ কেউ দেখতেও চায় না। আর এমনকি 1 আর 2 নম্বরে তো এমন দুজন আছে যাদের কিনা এই সবের চক্করে জেল অবধি হয়। রানু মণ্ডলের জন্ম পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে। সে ছোটবেলাতেই তার মা বাবাকে হারান। এরপরে অনেক দিন সে রানাঘাট স্টেশনে কাটায়, কখনো বা ভিক্ষা করে, কখনো গান গেয়ে। হ্যাঁ, সে ছোটবেলা থেকেই একটু একটু গান জানতো, আর এটাই একদিন তার জীবন বদলে দেয়। 2019 সালের মাঝামাঝি একজন অতীন্দ্র চক্রবর্তী নামে ভদ্রলোক রানু মণ্ডলের গান শুনে সেটা রেকর্ড করে ফেসবুকে আপলোড করে দেয়। গানটার নাম ছিল প্যার কা নগমা হে। এই ভিডিও আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে সবাই রানু মণ্ডলকে নিয়েই কথা বলা শুরু করে, যে একজন স্টেশনে থাকা মহিলা এত সুন্দর গলা কিভাবে। আস্তে আস্তে মিডিয়া, টেলিভিশন, নিউজ পোর্টাল সব জায়গাতেই রানু মণ্ডলকে দেখানো শুরু হয়। এরপরেই যেন রানু মণ্ডলের জীবন একেবারে ঘুরে যায়। যেমন একজন জনপ্রিয় বলিউড মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়া রানু মণ্ডলকে তেরি মেরি কাহানি নামে একটা বলিউড গানে প্লেব্যাক করতে বলে। এরপরে সে আস্তে আস্তে টিভি চ্যানেল, ইভেন্ট, রিয়েলিটি শোতেও যাওয়ার অফার পায়। মানে সোজা কথায় বলতে এখন সেই রানাঘাট স্টেশনে থাকা নারী হয়ে ওঠে একজন ভাইরাল সেন্সেশন। কিন্তু তার এই সেন্সেশন হয়ে ওঠা বেশি দিন স্থায়ী হয় না, কারণ কিছুদিন পরেই হঠাৎ মিডিয়াতে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় রানু মণ্ডল অহংকারী হয়ে গেছেন। কিছু কিছু মানুষ তার কথা বলার ধরনকে অ্যাটিটিউড বলে দাবি করেন, আবার কেউ কেউ বলেন রানু মণ্ডল ফেম পেয়ে নাকি বদলে গেছেন। এমনকি কিছুদিন পর তার একটা মেকআপ ফটো নিয়েও ট্রোল করা আর সেটাকে মিম বানিয়েও সারা দেশে চালানো হয়। আর তার অডিয়েন্স যে কিছুদিন আগেই তার গানের গলা শুনে এত প্রশংসা করতো বা এক সময় তাকে মা বলেও সম্মান করতো, তারাই এখন তাকে ট্রোল করে নাটকবাজ, অহংকারী, এমনকি ভিখারি অব্দি বলে। আর এখনকার পরিস্থিতি বলতে গেলে সে তার আগের জীবনেই ফিরে এসেছে। এরপরে আমাদের 2 নম্বরে আছে হিরো আলম। এর গল্পটা কিছুটা অন্যরকম। হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাউদ, আর তার জন্ম বাংলাদেশে। ছোটবেলাতেই তার বাবা মারা যাওয়ায় সে আর তার মা খুব কষ্টতেই বড় হয়েছেন, আর তার ছোট থেকেই একটা অভিনয় করার স্বপ্ন ছিল। কিন্তু তার গরিব পরিবারে জন্মানোর জন্য সে কোনো অ্যাক্টিং শিখতে পারেনি। কিন্তু 2018 সালে সে ইউটিউবের খোঁজ পায় যে সেখানেও অ্যাক্টিং করা যেতে পারে, আর তাই 4 ফেব্রুয়ারি 2018-তে সে তার ইউটিউব চ্যানেল খোলে, আর সেখানে সে নিজেই অ্যাক্টিং করে তার বানানো মিউজিক ভিডিও আর শর্ট ফিল্ম ছাড়া শুরু করে। আর সারপ্রাইজিংলি তার ভিডিওর অদ্ভুত স্টাইল, কম বাজেটের প্রোডাকশন আর তার অভিনয় তাকে দ্রুত ভাইরাল করে তোলে। আর তার ভিডিওগুলি বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও ভাইরাল হয়, আর আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যায় যে তাকে নিয়ে বড় বড় মিডিয়াও রিপোর্ট করে আর নানা রকম নাম অবধি দেয়, যেমন মিম ম্যান, বাংলাদেশি হিরো, লোকাল ভাইরাল কিং। আর সেই মিম আর ট্রলের মাধ্যমেই সে আস্তে আস্তে হয়ে ওঠে ইন্টারনেটের সেন্সেশন। কিন্তু যতদিন যাচ্ছিল সেই মিম আর ট্রলের সাথে সাথে হেটও বাড়ছিল, যেমন তুমি দেখতে নায়ক নও, তুমি ঠিক মতো নাচতেও পারো না, এমন হাজারো হাজারো কমেন্ট আসতে থাকে তার ভিডিওতে। আর এটা এতটা পরিমাণে বেড়ে যায় যে বাংলাদেশি মিডিয়াতেও অনেকেই বলা শুরু করে যে হিরো আলমের জন্য আমাদের সংস্কৃতির মান নিচে নেমে আসছে। তাও সে দিনের পর দিন তার কাজ করতেই থাকে। কিন্তু 2022 সালে এসে হিরো আলম রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানকে ভুল সুরে বা ভুল উচ্চারণ করে মানে মজা করে গাইয়ে ভিডিও বানানোয় তাকে ঢাকার তেজগাঁও থানার পুলিশ গ্রেপ্তার অবধি করে। তোমারও পরানো যাহা চাই তুমি তাই। গ্রেফতার হচ্ছেন হিরো আলম। এতদিন বিকট সুরে গান গেয়ে লোকের মাথা খেতেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম।
কিন্তু পরে হিরো আলমের কাছে একটা লিখিত নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় যে সে যাতে আর কোনোদিন রবীন্দ্রনাথ ও নজরুলের গান না করে। তাহলে ভেবে দেখো, এক সময় যেই অডিয়েন্স তার ভিডিও দেখে মজা করতো, শেয়ার করতো, যারা তাকে ভাইরাল করলো, তারাই আজ তাকে বলছে এর জায়গা জেলই হওয়া উচিত। রোদ্দুর রয়, আশা করি সবাই একে চেনো। বাই দ্য ওয়ে, এখনো রোদ্দুর রয়ের নামটা শুনলে সেই 1 টাকার মাথায় আসেই। ওই দেখো চাঁদ উঠেছে, চাঁদের আলোতে কত বোকা জুটেছে। এই একটা গান শুনেই এর ফ্যান হয়ে গেছিলাম আমি। যাই হোক, তো রোদ্দুর রায়ের আসল নাম অনির্বাণ রয়। ইন্টারনেটে সবাই রোদ্দুর রয় বলেই চেনে, তো আমরা এই ভিডিওতে রোদ্দুর রয় বলেই ডাকবো। রোদ্দুর রয় প্রথম ইউটিউব চ্যানেল শুরু করে 2010 সালে। তখন সে ইউটিউবে রবীন্দ্রসঙ্গীত ও সুকুমার রায়ের কবিতা অদ্ভুত সুরে ও ভঙ্গিতে গাইতো, যেমন আমারও পরানো যাহা চায় বা আমি ছুটি ছুটি। আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। যদি আর ফিরে নাহি আসো। তার ইউনিক ব্যাপার এটাই ছিল যে সে গানের মাঝে মাঝে অদ্ভুত সুর, উচ্চারণ আর মাঝে মাঝে গালাগালিও দিত। বোকা বোকা মানুষ তা দেখে প্রথমে অবাক নিশ্চয়ই হয়, কিন্তু আস্তে আস্তে তা দেখে মানুষ মজাও পেতে শুরু করে। ফেসবুক আর ইউটিউব মিলিয়ে লাখ লাখ মানুষ তার ভিডিও শেয়ারও করতে থাকে। মানে সেই সময় রোদ্দুর রয় একটা ভাইরাল মিম সেনসেশন হয়ে ওঠে। সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে রোদ্দুর রয় শুধু গান নয়, রাজনীতি, ধর্ম, সরকার, প্রশাসন নিয়েও কথা বলা শুরু করে। আর তাদের নিয়ে এমন সব কথা বলে যেটা শুধু খারাপ ভাষা নয়, সরাসরি মানুষকে অপমান করার মতো ছিল। আর 2022 সালে সে এমন কিছু করে যেটা নিয়ে সত্যিই ঝামেলা হয়ে যায়। সে সেদিন লাইভে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমন কিছু কথা বলে বা তাদের ব্যাপারে এমন কিছু মন্তব্য করে যে সাথে সাথে তৃণমূলের সমর্থকরা ও কিছু সাধারণ মানুষ থানায় গিয়ে রোদ্দুর রায়ের নামে কেস করে দেয়। এটা বাংলা সংস্কৃতি, এটা সার্বিক সংস্কৃতি, গণতন্ত্র। এক টোটালিটেরিয়ান গভর্নমেন্ট করে তুমি সমস্ত লোককে কিনে নিয়ে ফাঁকলাও মারছো এখানে। ফাক আউট দিস বেঙ্গল। উই ডোন্ট ওয়ান্ট দিদি বোকা। লজ্জা করে না? আর সমস্ত বাঙালি বোকা কবি ব্রাত্য বসু সমস্ত গিয়ে শাড়ির তোলা ঢুকেছো। কি তোমরা কোন দিক দিয়ে ঢুকেছো? সামনে দিয়ে পেছন দিয়ে? আচলের তোলা ঢুকেছো না নিম্বাকে ঢুকেছো? দিদি শুধু হিরো হওয়ার চেষ্টা করছো মদনা আর দিদি। তোমরা সব কটা সন্দেহ নেই তাতে। এরপরই কলকাতা পুলিশ গোয়াতে থাকা রোদ্দুর রয়কে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে। ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক কুরুচিপূর্ণ কুৎসিত মন্তব্য ভিডিওতে করেছিলেন রোদ্দুর রায়। আর তাকে কিছুদিন জেলেও থাকতে হয়। আর এইসবের পরে তার সেই অডিয়েন্স যে কয়েকদিন আগে অব্দি বলছিল রোদ্দুর রায় ইজ লাভ, তারাই এখন বলছে রোদ্দুর রায় ইজ ক্লিন। যে অডিয়েন্স তাকে একদিন ভাইরাল করেছিল, সেই অডিয়েন্সই এখন তাকে মানসিক রোগী বলে বাতিল করে দিচ্ছে। এতেই বোঝা যায় হাউ ইউটিউব অডিয়েন্স আর টক্সিক। তোমাদের কি মতামত এই বিষয়ে কমেন্টে বলো। আর পার্ট 2 চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 কমেন্ট করো।